সব ফাঁস। ট্রাম্প আমাকে মাঠে নামতে দেয়নি। কেঁদে কেঁদে নিজ মুখে লাইভে দেখুন কি বলছে লাউতারো মার্টিনেজ। দর্শক, 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল নিয়ে একের পর এক যে ভয়ঙ্কর, রোমহর্ষক এবং গা শিউরে ওঠা সত্য বেরিয়ে আসছে, তা হলিউডের কোনো ব্লকবাস্টার থ্রিলার মুভিকেও হার মানাবে। প্রধান রেফারির বুকফাটা কান্না, কোচ লিওনেল স্কালোনির ব্ল্যাকমেইলের শিকার হওয়ার মর্মান্তিক স্বীকারোক্তি এবং এমিলিয়ানো মার্টিনেজের বিস্ফোরক লাইভের পর পুরো ফুটবল বিশ্ব এমনিতেই ক্ষোভে ফুঁসছিল। কিন্তু এবার এমন এক মহাবিস্ফোরণ ঘটল যা স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে শুরু করে সুইজারল্যান্ডে ফিফার সদর দপ্তর পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। ফাইনালে যখন স্পেনের বিপক্ষে 1-0 গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনা ধুঁকছিল, যখন মাঠের 10 জন খেলোয়াড় ক্লান্তিতে মাটিতে লুটিয়ে পড়েছিল, তখন গ্যালারির কোটি কোটি সমর্থক হাহাকার করছিল, লাউতারো কোথায়? সুপার সাব লাউতারো মার্টিনেজকে মাঠে নামানো হচ্ছে না কেন? এতদিন সবাই ভেবেছিল এটি হয়তো কোচ স্কালোনির কোনো মারাত্মক ভুল সিদ্ধান্ত বা ট্যাকটিক্যাল ব্যর্থতা ছিল, কিন্তু না। দীর্ঘ নীরবতা ভেঙে এবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে হাউমাউ করে কেঁদে পুরো বিশ্বের সামনে এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক ও মাফিয়া চক্রের সত্য ফাঁস করলেন লাউতারো মার্টিনেজ, যা শুনলে আপনার পায়ের তলার মাটি নিমিষেই সরে যাবে। লাউতারো সরাসরি আঙুল তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বেটিং সিন্ডিকেটের দিকে। লাউতারো লাইভে এসে কি বলেছেন, কিভাবে মার্কিন প্রেসিডেন্টের একটি মাত্র নির্দেশ ডাগ আউটে বসে থাকা একজন বিশ্বমানের খেলোয়াড়ের স্বপ্ন চিরতরে চুরমার করে দিল। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভয়ঙ্কর সত্য আপনার রাতের ঘুম হারাম করে দেবে। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসার পর লাউতারো মার্টিনেজের চেহারা দেখে বিশ্বের কোটি কোটি ভক্ত রীতিমতো চমকে উঠেছেন। চোখ দুটো নির্ঘুম রাত কাটানোর কারণে জবা ফুলের মতো লাল, চুল উস্কো খুস্কো এবং কণ্ঠ চরম হতাশা ও কান্নায় ভারী। লাইভ শুরু হতেই তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি, শিশুর মতো ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন। তিনি বলেন, আমি আজ আর চুপ থাকতে পারলাম না। আমার দেশের মানুষ আমাকে ভুল বুঝেছে। তারা ভাবছে আমি হয়তো ইনজুরিতে ছিলাম বা দেশের হয়ে খেলতে চাইনি, কিন্তু সত্যটা হলো আমি সেদিন 100% ফিট ছিলাম। আমি মাঠে নামার জন্য পাগলের মতো ওয়ার্ম আপ করছিলাম। আমি যখন সাইড লাইনে দৌড়াচ্ছিলাম তখন গ্যালারির হাজার হাজার সমর্থক আমার নাম ধরে চিৎকার করছিল। তারা আশায় বুক বেঁধেছিল যে আমি মাঠে নামলেই জাদুর মতো কিছু একটা ঘটবে। আমি নিজেও জানতাম আমি মাঠে নামলে গোল করতে পারবো, কিন্তু স্পেন তখন শারীরিক ও মানসিকভাবেও ক্লান্ত ছিল। কিন্তু আমি যখনই সাইড লাইনে গিয়ে দাঁড়াতে চাইলাম তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। লাউতারো চোখের পানি মুছতে মুছতে বলেন, ম্যাচের তখন 80 মিনিট পার হয়ে গেছে। স্কালোনি আমাকে ইশারা দিলেন রেডি হওয়ার জন্য। আমি জার্সি ঠিক করে মাঠে নামার অপেক্ষায়। ঠিক সেই মুহূর্তে ফিফার 2 জন উচ্চ পদস্থ কর্মকর্তা এবং কালো স্যুট পরা কয়েকজন সশস্ত্র নিরাপত্তা কর্মী আমাদের ডাগ আউটের কাছে ছুটে আসেন। তারা কোচ স্কালোনির কানে ফিসফিস করে কিছু একটা বলেন এবং আমার দিনে আঙুল তুলে ইশারা করেন। এরপর স্কালোনির চেহারা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। তিনি আমার কাছে এসে মাথা নিচু করে বলেন, লাউতারো, তুমি ট্রাউজার পরে নাও, তুমি আজ মাঠে নামতে পারবে না। আমি অবাক হয়ে জানতে চাইলাম কেন? স্কালোনি শুধু কাঁপা কাঁপা গলায় বললেন, ওপর মহলের অত্যন্ত কড়া নির্দেশ। স্বয়ং ভিআইপি বক্স থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ এসেছে তোমাকে মাঠে না নামানোর জন্য। তুমি নামলে আমাদের সবার জীবনের বিপদ হবে। দর্শক, লাউতারো মার্টিনেজের এই কথার পর পুরো বিশ্ব যেন স্তব্ধ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প কেন লাউতারোকে মাঠে নামতে দেবেন না? রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকদের মতে এর পেছনে রয়েছে ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এক ভয়ঙ্কর গোপন আঁতাত। পুরো টুর্নামেন্ট জুড়েই ট্রাম্প নিজের ক্ষমতা জাহির করেছেন। ফোলারিন বালুগানের লাল কার্ড প্রত্যাহার করে শুরু করে ইরান দলকে ভিসা না দেওয়া, সবকিছুতেই ছিল ট্রাম্পের নগ্ন হস্তক্ষেপ। আর ফাইনালে লাউতারো মার্টিনেজ ছিলেন আর্জেন্টিনার তুরুপের তাস। বেটিং সিন্ডিকেট এবং ইউরোপিয়ান স্পন্সররা খুব ভালো করেই জানতো যদি শেষ 10 মিনিটের জন্য লাউতারো মাঠে নামেন তবে তিনি যে কোনো মুহূর্তে গোল করে ম্যাচের সমীকরণ বদলে দিতে পারেন, আর তাতে বিলিয়ন বিলিয়ন ডলারের বেটিং এর হিসেব নিকেশ পাল্টে যেত। তাই স্পেনের জয় নিশ্চিত করতে এবং বেটিং মাফিয়ারদের স্বার্থ রক্ষা করতে ভিআইপি বক্স থেকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছিল লাউতারোকে বেঞ্চে আটকে রাখার জন্য।
ভিআইপি বক্সে বসে থাকা ট্রাম্প এবং তার বেটিং মাফিয়া বন্ধুরা তখন শ্যাম্পেনের গ্লাস হাতে উল্লাস করছিল, কারণ তারা জানতো লাউতারো মাঠে না নামলে তাদের মিলিয়ন মিলিয়ন ডলারের ফিক্সিং এর ছক শতভাগ সফল হবে। লাউতারো লাইভে চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, ফুটবল একটা সময় সাধারণ মানুষের খেলা ছিল, কিন্তু আজ এটি ধনিক শ্রেণীর আর ক্ষমতাধর রাজনীতিকবিদদের পুতুলে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষরা ভিআইপি বক্সে বসে মদের গ্লাস হাতে নিয়ে ঠিক করে দেন কে মাঠে নামবে আর কে নামবে না। ফিফা আজ যুক্তরাষ্ট্রের হাতের পুতুল। যখন আমাকে বেঞ্চে বসিয়ে দেওয়া হলো, আমি ডাগ আউটের সিটে বসে নিজের চুল ছিঁড়ছিলাম। আমি দেখছিলাম মেসি ভাই ব্যথায় কাতরাচ্ছে, ডি পল ভাই দৌড়াতে পারছে না, আর আমি একজন স্ট্রাইকার হয়ে ডাগ আউটে বসে শুধু কাঁদছি। আমাকে মাঠে নামতে দেওয়া হয়নি, কারণ তারা জানতো আমি নামলে তাদের সাজানো নাটক ফ্লপ হয়ে যেত। ট্রাম্প এবং ফিফা আমাদের কাছ থেকে শুধু একটা ট্রফি কেড়ে নেয়নি, তারা আমার জীবন, আমার স্বপ্ন এবং আমার দেশের মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছে। লাউতারো মার্টিনেজের এই বিস্ফোরক লাইভ ভিডিওর পর ফুটবল দুনিয়ায় রীতিমতো সুনামি বয়ে যাচ্ছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেস থেকে শুরু করে এশিয়া ও ইউরোপের সাধারণ ফুটবল ভক্তরা আজ একজোট হয়ে ফিফা এবং যুক্তরাষ্ট্রের এই চরম নোংরা রাজনীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। ক্ষুব্ধ সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ফিফার দুর্নীতির প্রতিবাদ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যান ফিফা, ট্রাম্প রুইন্ড ফুটবল এবং জাস্টিস ফর লাউতারো হ্যাশট্যাগুলো এখন গ্লোবাল ট্রেন্ডিং এর শীর্ষে অবস্থান করছে। অনেকেই বলছেন, যদি এই অভিযোগ সত্যি হয় তবে এটি শুধু ম্যাচ ফিক্সিং নয়, এটি আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ। একজন দেশের রাষ্ট্রপ্রধান কিভাবে অন্য দেশের খেলোয়াড় বদলির ওপর হস্তক্ষেপ করতে পারেন? দর্শক, লাউতারো মার্টিনেজের এই বুকফাটা কান্না এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা এই ভয়ঙ্কর অভিযোগকে আপনারা কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, সত্যি কি ট্রাম্পের রাজনৈতিক ও ব্যবসায়িক নির্দেশে লাউতারোকে মাঠে নামতে দেওয়া হয়নি? ফুটবল কি আজ পুরোপুরি ক্ষমতা, কালো টাকা আর রাজনীতির কাছে জিম্মি হয়ে গেছে? এই ন্যাক্কারজনক ঘটনার পর ফিফার সভাপতি ইনফান্তিনোর কি অবিলম্বে পদত্যাগ করা উচিত নয়? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, আবেগপূর্ণ এবং বিশ্লেষণমূলক মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক ফুটবল রাজনীতির পেছনের এমন সব চাঞ্চল্যকর ও হাড়হিম করা খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, ন্যায়ের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।